যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, বাস্তবে এখন তার বিপরীত চিত্র, এমন মন্তব্য করেছেন শিক্ষাবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। জার্মানির বার্লিনে প্রবাসীদের সঙ্গে জুলাই অভ্যুত্থানে চাওয়া ও পাওয়া শীর্ষক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নয়া ফ্যাসিবাদের আগমনী বার্তা দিচ্ছে। এর বিরুদ্ধে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আনু মোহাম্মদ। সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোশাহিদা সুলতানা ঋতু, লেখক ও গবেষক কল্লোল মোস্তফা ও অর্থনীতিবিদ সুজিত চৌধুরী। কোথায় সংস্কার হচ্ছে, তারা কি সংস্কার করতে চায়, এই জিনিসটা এখন পর্যন্ত পরিষ্কার হচ্ছে। একমাত্র সংবিধান নিয়ে যেরকম একটা আলোচনা খুব শোনা যাচ্ছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত সংস্কারগুলো করা সম্ভব ছিল এই সরকারের পক্ষে গত 10 মাসে, সেটাও হয়নি। অন্তর্বর্তী সরকার বলছে বৈষম্যহীন বাংলাদেশের জন্য কাজ করবে, কিন্তু দেখা যাচ্ছে যে মব ভায়োলেন্স আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়। গণঅভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে এইটা একটা কাজ যেটা অন্তর্বর্তী সরকার খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ সম্পন্ন করেছে। যারা রাস্তা দিয়ে যাওয়ার সময় মারা গেছে, ছোট ছোট ব্যবসায়ীরা, তো এই ধরনের নানা শ্রেণী পেশার মানুষের সাথে আমাদের পরবর্তীতে আলোচনা হয়েছে, কথা হয়েছে, এবং ওটার মধ্য দিয়ে আমরা তাদের প্রত্যাশাটা বোঝার চেষ্টা করেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।